আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি। মেয়ে হচ্ছে তার বাবার সাথে যাওয়ার সময় আর কি এগুলো কিনে নিয়ে আসছে। তো ওর বাবা হচ্ছে ওকে জুস, চকলেট, তারপরে এই তো এখানে হচ্ছে বাটার বোন, এগুলি আর কি কিনে দিয়ে গেল। যেহেতু ও ক্রিমটা খেতে পছন্দ করে, তো সেই জন্যই আর কি। তো আমি হচ্ছে এদিকে কাপড়গুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নেড়ে দিতে চলে যাচ্ছি আর কি। তো মেয়েও চলে আসছে, তো হচ্ছে এগুলো এসে আমাকে দিতেছিল আর বলতেছিল যে ওর কাজিনদেরকে দেওয়ার জন্য। তো মাশাল্লাহ, ছোট মানুষ হিসেবে যতটুকু বোঝে আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে ওর কাজিনদেরকে এগুলো আর কি বন্টন করে দিলাম। তো এদিকে হচ্ছে বাচ্চারা ছোটাছুটি করতেছিল, খেলতেছিল। তো ওদের আর কি ছোটাছুটিগুলো দেখতেছিলাম, আর এদিকে কাজগুলো একে একে গুছিয়ে নিতেছিলাম আর কি। আর সকালে উঠলে তো প্রত্যেক দিনই হচ্ছে বাসি কাজগুলো থাকে, সেগুলি আর কি একে একে করে নিই। আর সকালের কাজকর্ম তো এগুলিই থাকে, যা থাকে তাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো প্রত্যেক দিন যা থাকে তাই আর কি। তো কাপড়গুলো নেড়ে দেওয়ার কিছুক্ষণ পরই হচ্ছে পুরো আকাশ কালো অন্ধকার হয়ে মেঘ ঢেকে চলে আসছে, বজ্রপাতও হচ্ছে। আর এত প্রচণ্ড বাতাস বইতেছে, যেহেতু বৈশাখ মাস, কালবৈশাখী ঝড় তো হবেই। তো সেই কালবৈশাখী ঝড়ই শুরু হয়ে গেল। তো এদিকেই তো দেখতেই পারতেছেন চতুর্দিকে প্রচণ্ড পরিমাণের বাতাস বইতেছে। তো এই বাতাসের মধ্যে চিন্তা করতেছিলাম কাপড়গুলোকে নিয়ে যাব নাকি বাইরে রাখবো, তো সেটাই চিন্তা করতেছিলাম আর নিতেছিলাম না আর কি। তো কিছুক্ষণ দেখে তারপর হচ্ছে নিয়ে যাব। তো বাচ্চারা হচ্ছে এদিকে হচ্ছে ছুটোছুটি করতেছিল। তো ওদের এই খেলাধুলাটা দেখে ছোটোবেলার কথা অনেক মনে পড়তেছিল। কিছুক্ষণের জন্য আবার ছোটোবেলায় ফিরে গেলাম আর কি। তো বাচ্চারা তো বাচ্চাদের মতো করে খেলতেছিল, তো ওরা কিছুতেই ভয় পাইতেছিল না। তো ওদেরকে ডাকলেও আসতেছিল না আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে সকালের নাস্তায় ডিম আর হচ্ছে পোলাও, যেহেতু ঠান্ডার দিন, মানে একদম বৃষ্টিময় দিন, তো সেই জন্য আর কি মনে হলো যে ডিম পোলাও খেলে ভালো লাগবে, তো সেই জন্য এগুলো করা আর কি। তো এখন হচ্ছে সবার জন্যই খাবারটা সার্ভ করে নিয়েছি। তো এদিকে হচ্ছে কারেন্টও চলে গিয়েছে, যেহেতু বৃষ্টি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আমরাও খেতে বসছি, এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টি দেখে হচ্ছে বাচ্চারা চাইতেছিল যে বৃষ্টিতে ভেজার জন্য। তো ওদেরকে তো গেট লাগিয়ে হচ্ছে লক করে দিলাম আর কি। তো ওরা তো আর যেতে পারতেছে না, তো ওরা এখান থেকে আর কি দাঁড়িয়ে দেখতেছিল। তো আমিও হচ্ছে ওদের জন্য একটু গেটটা খুলতে পারতেছিলাম না, যেহেতু ওরা বের হয়ে যাবে। তো বৃষ্টিতে ভিজতে আমারও ইচ্ছে হয়, কিন্তু বৃষ্টিতে ভিজলে হয় কি জ্বর উঠে যায়, ঠান্ডা লেগে যায়। আর বৃষ্টিতে আগের মতো ভিজে যায় না। তো সেই জন্য হাতটাই ভিজিয়ে নিতেছিলাম, শখটা একটু পূরণ করতেছিলাম আর কি। তো আমার সাথে আমার মেয়েও এরকমই করতেছিল। তো কিছুক্ষণ বৃষ্টি দেখলাম সবাই মিলে, তারপর হচ্ছে আবার দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। তো এখানে হচ্ছে কাঁকরোল, বরবটি, তো সেই সাথে বেগুনও আছে। তো এগুলি আর কি কেটে কুটে নিব দুপুরে রান্নার জন্য। তো এইখানে হচ্ছে বরবটি, বেগুন, তারপর কাঁকরোল, পেঁয়াজ, মরিচ, যা যা কিছু আছে সব কিছুই আর কি কেটে কুটে নিয়েছি। তো এরপর হচ্ছে দুপুরে রান্না আর কি এখানে বসিয়ে দিলাম। তো এখানে কাঁকরোলগুলো হচ্ছে ভেজে নিতেছিলাম। তো এরই মধ্যে বৃষ্টিটা থেমে গিয়েছে। তো তারপর আবার কাপড়গুলো বাইরে দিয়ে আসছি। তো কাপড়গুলো সারাদিন নেওয়া আনা এরকমের মধ্যেই ছিলাম আর কি। তো এরই মধ্যে খাবার যেহেতু হয়ে গিয়েছে, দোকানের খাবারটাও পাঠিয়ে দিতেছিলাম, যেহেতু আমার যাওয়ার ভাই আছে, তো ওকে দিয়ে হচ্ছে পাঠিয়ে দিতেছিলাম আর কি। তো আমাদের ছোট্ট বেয়াইকে দিয়ে। তো যাই হোক, এদিকে খাবারগুলো দিয়ে আর কি আপনাদের মাঝে চলে আসলাম শেয়ার করতে। তো এখানে হচ্ছে বরবটি আর এইদিকে কাঁকরোল, সব কিছুই কই মাছ দিয়ে হচ্ছে রান্না করা হয়েছে। আর এখানে ছিল হচ্ছে বেগুন ভর্তা। তো দুপুর বেগুন ভর্তাটা খেতে কিন্তু ভালোই লাগে। তো বিকেলবেলা হচ্ছে দেবর, মানে আপনাদের ভাইয়া আর কি দেবরকে দিয়ে পাঠিয়েছে। তো আমাদের জাতীয় ফল কাঁঠাল নিয়ে আসলো, গ্রীষ্মকালীন ফল। তো কাঁঠাল যেহেতু প্রথমেই বাজারে উঠেছে, তো এই বছরের প্রথম আর কি নিয়ে আসলো। তো তাই ভাবলো বাড়িতে পাঠায়, আর যেহেতু বৃষ্টিময় দিন, তো সেই জন্যে হচ্ছে এগুলো পাঠিয়েছে আর কি। তো কাঁঠালটা দেখে তো বাচ্চারা খুবই খুশি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এদিকে মেয়ে তো এই তো মন খুশি মতো কাঁঠাল খাচ্ছিল। তো বৎসরের প্রথম ফল বলে কথা, তো নিয়েই তো আসলো। আর এদিকে আমার যা হচ্ছে কাঁঠালটা ভাঙতেছিল, আর সবাই এখানে হচ্ছে ঘিরে বসেছিল আর কি। তো সবাই নিয়ে নিয়ে খাচ্ছিল আর দেখতেছিল। তো কাঁঠালটা খেতে খুবই মিষ্টি ছিল। তো মেয়ে হচ্ছে অল্প একটু মুখে দিয়ে আবার রেখে দিয়েছে। তো এখানে আর কি বলতেছিল মধু মধু, তো আবার বলতেছিল যে মধু তো তরমুজ খাবে, বলতেছিল আর কি।
তো মেয়ের কিছু কথা হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর কি। তো ও হচ্ছে এরকমটাই বলতেছিল, আর কাঁঠালটা দেখতে এতটাই ইয়াম্মি ছিল কি বলবো। তো আমি এখানে হচ্ছে নিয়ে খাইতেছিলাম, তো বিচিগুলো দেখতে আরও ভালো লাগতেছিল। তো কাঁঠাল শুধু কিন্তু কাঁঠালই খাওয়া হয় না, বিচিগুলোও কিন্তু রেখে এগুলো দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের তরকারি রান্না করে খাওয়া যায়, ভর্তা, অনেক কিছুই। তো যাই হোক, এই বৃষ্টির দিনে মনে হলো যে সন্ধ্যায় একটু মুড়ি মাখা করি, যেহেতু কারেন্টও ছিল না, তো সেই জন্য এতক্ষণ কারেন্টের অপেক্ষায় ছিলাম। তো এরপর হচ্ছে কারেন্টও চলে আসছে। তো বিকাল থেকে হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল, তো সেই কারেন্ট হচ্ছে এতক্ষণ আসছে, আর এর মধ্যে বৃষ্টিও কিন্তু শুরু হয়েছে আবার বিকাল থেকে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মুড়ি মাখার জন্য যা যা নেওয়ার দরকার সব কিছুই নিয়ে নিয়েছি একসাথে করে, এখন মিক্স করে এটা মাখিয়ে নিতেছিলাম। তো মাখিয়ে হচ্ছে সবাইকে নিয়ে মিলে খেলাম আর কি, মজা করে। তো যাই হোক, এদিকে হচ্ছে রাতের রান্না আর কি আবার বসিয়ে দিলাম। তো এখানে হচ্ছে ভাত আর তরকারি গরম করে নিতেছিলাম। তো আর মিষ্টি কুমড়ো ভাজি করব, তো সেই জন্য এখানে রসুন, মরিচ এগুলি আর কি কেটে কুটে নিয়েছি মিষ্টি কুমড়ো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিনী স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।